তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যাঘাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙ্গে যাইবে তোমার দুনিয়ার মেলা। সন্ধ্যাঘাত যেদিন ডুববে গো বেলা, এক পলকেই ভেঙ্গে যাইবে তোমার দুনিয়ার মেলা। তুমি কারে দিবা জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করে বাড়িতে আসলেন, কিছু হালকা নাস্তা করলেন। নাস্তা করার পর কিছু মাসআলা জানার জন্য, শরীয়ত বিধান জানার জন্য আল্লাহর রাসূলের দিকে রওনা করছেন। ইমনা মিনিট টাইমে কিছু দূর আসার পরে চৌরাস্তার মধ্যে একটা যুবকের সাথে তার দেখা হয়ে গেল। যুবক মসৃণ তার চেহারা, মলিন তার চেহারা, দুই চক্ষু দিয়ে শুধু অশ্রু ঝরতেছেন আর বলতেছেন, হে রব, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর এই জমিনে নাই। কান্না করতেছেন আর দুই চোখ দিয়ে পানি পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, যে যুবক, কেন এমন ভাবে কান্না করতেছো? এই যুবক ভাইরা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ চাহে তো আপনাদের অন্তরকে পরিবর্তন করে দিবে। আজকের এই মাহফিলকে আপনাদের জন্য হেদায়েতের জন্য আমার সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকের বিবর্ণ চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে যুবক, কেন তুমি এত কান্না করতেছো? যুবক বলে, বিশাল এক অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। ডাক দিয়ে বললেন, ওমর, এই যুবক, এত টেনশন করার কারণ নাই, এখনো আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে জিন্দা,
তুমি যত বড়ই অপরাধ করো না কেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে নিজের ইতিরাফ স্বীকার করো, আমার রাসূল তোমার মাফের রাস্তা আল্লাহর পক্ষ থেকে খুঁজে দিবেন। যুবক বলে, না ওমর, পারবা না, এত বড় অন্যায় আমি করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তুমি কি অপরাধ করেছো? বলে, না রে ওমর, তোমারে বলা যাবে না, তুমি যদি পারো আমারে একটু আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো যুবক, আমার সাথে চলো, এটা আমি ইজি পারবো, কোনো সমস্যা নেই, আমিও আল্লাহ রাসূলের কাছেই যাইতেছি। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে হাতের মধ্যে ধরে নিয়ে গেলেন আল্লাহর রাসূলের কামরার সামনে। ভিতরে অনুমতি নিয়ে আল্লাহর রাসূলকে বললেন, একজন মেহমান নিয়ে আসছেন। যুবক বড় অপরাধী, নিজেকে বড় অসহায় ভাবতেছে, কান্না করতেছেন। আল্লাহর রাসূল অনুমতি দিলে যুবককে একটু ভিতরে আসতে বললেন। আল্লাহর রাসূল বললেন, এরে ওমর, একটা লোক যদি অপরাধী করে, আমি রাসূলের দরবারে যেহেতু আসছেন, যাও নিয়ে আসো, তার অপরাধের কথা শুনে আমি তার ক্ষমার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ভিতরে নিয়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন, যুবক, এমন কি অপরাধ করতেছ? বোঝা যাইতেছে তোমার চেহারার মধ্যে বিবর্ণ ছাপ, কয়েকদিন ধরে তুমি খাবার খাও না, অনেক টেনশন করতেছ। টেনশনের কারণ নাই, বলো যুবক তুমি কি অপরাধ করতেছ? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুনাহের কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না, এত বড় গুনাহ, আপনার কাছে হয়তো আমি মাপ পাবো না। আল্লাহ রাসূল বলেন, হে যুবক, তোমার গুনাহ কি 7 আসমানের চাইতে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে 7 আসমানের চাইতে আমার গুনাহ বড়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যে যুবক, তোমার গুনাহ কি জমিনের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর হাবিব, আমার মন বলেন আমার গুনাহ জমিনের চাইতেও বড়। আল্লাহ রাসূল বলেন, যুবক, তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম সমূহের এই কলম লৌহ যা কিছু নবমণ্ডল ভূমণ্ডল আছে এর চাইতেও বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলেন আমার গুনাহ এর চাইতেও বড়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আরে যুবক, বলো তুমি এমন কি গুনাহ করেছো? যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম এই মদিনার সবচাইতে বড় কাফন চোর। কি চোর? কাফন চোর। আল্লাহ রাসূল বলতেছেন, এই যুবক, কান্না করার কোনো কারণ নাই, কাফন চুরি করা কবিরা গুনাহ, তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে থামায়েন না, আমার গুনার কথা তো আমি এখনো বলি নাই। কিরে যুবক, কি তোমার গুনার কথা? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে একজন আনসারী মহিলা, এই মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মহিলাটা ছিল কুরআনের হাফেজাম, আলেমাম, মুহসিনাম। তিনি ছিলেন সতীসাধ্য একজন নারী, তার বিবাহ হয় নাই, তিনি হঠাৎ করে মারা গেলেন। তাকে কবরস্থ করা হলো আত্মীয় স্বজনরা, যার লকব ছিল হুরে মদিনা, বিশ্ব সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিনের ন্যায় আমি কাফন চুরি করার জন্য কবরস্থানে চলে গেলাম।
যাওয়ার পরে সুন্দরী নারীটার কবর খনন করলাম, তারপরে আমি তার 5টা কাফন করলাম। খোলার পরে আমি কবর থেকে উঠে যাব, এমন সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলল, এক যুবক, তার মধ্যে কি যৌবনের তাড়না নাই? তার মধ্যে কি যৌবনের কোন প্রেম ভালোবাসা নাই, ইশক নাই? তার মধ্যে কি যৌবনের কোনো পাওয়ার নাই? যেই মহিলাটার কাফন খুললি, এই মহিলাটা হইল হুরে মাদিনা, বিশ্ব সুন্দরী, মদিনার মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। এই মেয়েটাকে পাওয়ার জন্য বড় বড় টাকাওয়ালা, অর্থ সম্পত্তিওয়ালারা ঘুরত, কিন্তু মেয়েটার বিবাহ হয় নাই। তুই চাইলে এই মেয়েটার সাথে এমন নির্জন জায়গায় পার্সোনাল টাইম তুই জেনা করতে পারোস, কেউ দেখবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেউ দেখবে না, তুই একটু জিনাটা কইরাই ফালাম। যুবক কামদার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে লেগে গেল, আমি অমনি ওই যুবতী মেয়েটা, মৃত্যু মেয়েটার উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়লাম। সামান্য কয়েক মিনিটের আনন্দ আমি নিলাম। নেওয়ার পরে যখন আমি কবর থেকে উঠে যাব, ইন দ্য মিন টাইম ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছেন, যুবক, এরে কপাল পোড়া যুবক, করলিটা কি? জীবনে কোনো বেগানা পুরুষের সাথে দেখা দেই নাই, দুনিয়া তো বিবাহ হয় না, চেয়েছিলাম পবিত্র অবস্থায় আল্লাহর সামনে হাজিরা দিব, কিন্তু তুই আমারে অপবিত্র বানায়া ফেললি। এ যুবক, কিয়ামতের ময়দানে যদিও আজকে কেউ না দেখছেন, পৃথিবীর সকল মানুষগুলো যেদিন একত্রিত হবে, আমি সেই দিন সবার সামনে আল্লাহর বিচারের কাঠগড়ায় তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিব। যুবক ডাক দিয়ে বলেন, এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে তাকওয়া এসে গেল, আল্লাহর ভয় এসে গেল। কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সর্বদাই কয়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। হায় আমি করলাম কি, হায় হায় আমি করলাম কি। যুবক দিশেহারা হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা শোনার সঙ্গে সঙ্গে আমার জীবনের মোড় ঘুরে গেছে। আল্লাহ আমার মাফ করবনি, যত শাস্তি দুনিয়ার আমার দিয়া দেন, আমি দুনিয়ার শাস্তি পেতে চাই, জাহান্নামের আগুনের শাস্তি সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আসেনি? ওই যুবক যেহেতু শাস্তি ভোগ করতে পারবে না, তওবা করছে, আমরাও গুনাহ করছি, আমরা শাস্তি ভোগ করতে পারবো? আমাদেরকে তওবা করতে হবে না? এজন্যই বলতেছি। আর একটু সামনে যাব বাবা জিরাম। আল্লাহ রাসূল দিয়ে বললেন, রে যুবক, তাড়াতাড়ি বের হয়ে যাও আমার দরবার থেকে। এত বড় জঘন্য পাপ অন্যায় আমি কারো মুখ থেকে শুনি নাই করেছে। একে তো শক্তিশালী নারী, দ্বিতীয়ত মৃত মহিলা, তৃতীয়ত কোরআনের হাফেজা, এত সুন্দর
যেখানে মানুষ গেলে মৃত্যুর কথা স্মরণ হয়, মানুষ দিনের বেলা গেল তার শরীরের মধ্যে ধরপড় করে, নির্জনের রাতের বেলা গিয়ে মেয়েটার সাথে জিনা করেছো, যুবক দূর হও, না জানি আল্লাহর আযাব, আল্লাহর গজব আমি মুহাম্মদকে গ্রাস করে ফেলায়, দূর হয়ে যাও যুবক। যুবকের কান্নার স্পিড আরো বেড়ে গেছে। হায় হায়, ভাবছিলাম হয়তো ক্ষমা পাবো, কিন্তু রাসূল যেহেতু তারা দিছে, দুনিয়ার আর কোনো দরজা নাই, আমার আল্লাহ হয়তো ক্ষমা করবে না। কিন্তু ক্ষমা যদি না পাই, বাড়ি আর ফিরবো না। এবার যুবক জঙ্গলে চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যাইতে যাইতে 40 দিন। কতদিন? 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে আছেন। কুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকারী নকশবন্দি লেখেন, আল্লাহ 40 দিন পরে জিবরাইলকে পাঠায়া দিলেন, আরে জিবরাইল আমার বন্ধুরে কিছু প্রশ্ন করো। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি রেডি উত্তর দেওয়ার জন্য? হ্যাঁ ভাই জিবরাইল, কি প্রশ্ন করবা করো। 1 নম্বরে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ এই আসমান কে বানাইছে, এই জমিন কে বানাইছে, বলেন কে বানাইছেন? আল্লাহ। রাসূল বলতেছেন, ভাই জিবরাইল আজ পর্যন্ত এমন প্রশ্ন কখনো তুমি করো নাই, আজকে হঠাৎ করে এমন প্রশ্ন কেন? ইয়া রাসূলুল্লাহ কারণ আছেন, প্রশ্ন আরো বাকি আছেন। কি প্রশ্ন? বলেন এই দুনিয়ার মানব জাতিদেরকে রিজিক কে দেন? আপনারা বলেন কে দেন? আল্লাহ দেন রিজিক। জিবরাইল প্রশ্ন করলেন রাসূলকে, কে দেন? রাসূল বলতেছেন আল্লাহ দেন। এটা তো আল্লাহর কাছে, এটা তো আমার আপনার কাজ না। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারিজকুকুম কামা ইয়ারযুকুত তাইর তাগুদু খিমাতান ওয়া তারুহু বিতানান। কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, কি ভয় করার মতো, আল্লাহ বলেন আর রিজিক আমি এমন ভাবে দিব, কেরামান কাতিবিন ফেরেশতাও টের পাবে না, আর রিজিক আমি আল্লাহ নিজ জিম্মায় তৈরি করে দেব। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ অন্যায় করে, অবিচার করেন, মাফ কে করবেন, আপনি না আল্লাহ? আল্লাহ রাসূল একদিন বললেন, জিবরাইল রে, এমন আজব প্রশ্ন কখনো শুনি নাই, এগুলো তো সবই আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি 40 দিন পূর্বে একজন যুবক মৃত একটা মহিলার সাথে জিনা করে আপনার কাছে আসছিল মাপ পাওয়ার জন্য, তওবা নিয়াতেন, আপনি কেন তাকে তাড়া দিছেন? আল্লাহু আকবার বলেন না। 40 দিন কাটছে, আল্লাহ এত খুশি হয়েছে, খুশি হইয়া ওই বান্দাকে মাফ করে ওই বান্দার নামে আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে সুসংবাদ নবী শুনাইছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরাও তো চাই, আমরা তো আর এমন না যে মৃত্যু মহিলার সাথে কবরস্থানে গিয়ে জিনা করছে, এমন কেউ আছেন? মাআযাল্লাহ, এমন কেউ নাই। তাহলে এত বড় পাপীকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, আপনাকে আমাকে মাফ করবেন না? এই আশা আছে না? কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য সবচাইতে খুশির আয়াত হচ্ছে, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের জন্য সবচাইতে আশার, সবচাইতে বেশি আনন্দের। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমরা যতই অপরাধ করো না কেন, লা তাইআসু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে গাফেল হইও না। আপনার আমার পাপ যদি থাকে পাহাড় সমপরিমাণ, তাহলে ধরে নিবেন আল্লাহ রহমত এই সারা দুনিয়াটাকে আচ্ছাদিত করে নিবে।
আপনার আমার পাপ যদি তাকে সমুদ্রর ফেনাকে কালি করে দেয়, আল্লাহর রহমত এর চাইতেও কোটি কোটি গুণ বেশি। এই হিম্মত আজমাত, এই দৃঢ় বিশ্বাস রেখে আমাদেরকে যে কোনো গুনাহের জন্য হয়ে যাওয়ার সাথে সাথেই মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কারো অনেকে এই কথা ভাবে, হুজুররা খালি নামাজের কথা, এ ভালো হয়ে যাওয়ার কথা বলে। ভালো হওয়ার সময় কে হয়নি, আমার দাড়ি কাঁচা দাড়ি রাহি নেই, দাড়ি পাকবো, নাতিপুতি হইব, তারপরে না ভালো হইব। অনেকে এই চিন্তা করে, যারা দাড়ি রাখেন নাই, অনেকে চিন্তা করে যে দাড়ি কি রাখার বয়স আছে। দাড়ি রাখার বয়স হলো এই 40 বছর, 35 বছর, 40 বছর হইব, মায়ের পুরো বিয়া দিব, তারপরে সে ভালো হলো। মুসলমান বাবাজিরা আমার, সংক্ষেপে শেষ করে দিব, একটু গভীর মনোযোগ। কোন দিন জানি কার মরণ চলে আসে, কার জন্য জানি কাফনের কাপড় রেডি হয়ে আছেন। আজকের এই মাহফিল কার জন্য জানি শেষ মাহফিল, আজকের এই বয়ান কার জন্য জানি শেষ বয়ান, আজকের এই আয়োজন হতে পারে আপনার আমার জন্য শেষ আয়োজন। হয়তো আগামী বছর প্যান্ডেল থাকবে, এই মাইক থাকবে, এই আয়োজন থাকবে, সবে কিছু থাকবে, থাকবো না আর আপনি আর আমি। হতে পারে কি পারে না? গত বছর দেখেন অনেকে ছিল, এবছর নাই। আবার আগামী বছর দেখবেন কি আপনার আমি আসি, ডাইনে বামে তাকায় দেখবো সে আমার পাশে বসে ওয়াজ শুনছিল, আজকে সে না। তাহলে বাবাজিরা, এটা একটা মাকসাদ। আমরা যেখানে আসছি, এই যে বসছি, একটা মাকসাদ আছে না? দুনিয়ার মানুষ বিনা স্বার্থে কেউ তুলার বোঝাও বহন করে না, স্বার্থের জন্য লোহার বোঝাও বহন করে। আমরা এখানে আসছি, একটা স্বার্থ আছে না? এই শয়তান কিন্তু চাইবো স্বার্থ দ্বারা কিভাবে নষ্ট করা যায়, কিন্তু শয়তান আপনার আমার উপরে কি বিজয় হইতে দিবেন? শয়তান কি আপনার উপর বিজয় হইতে পারবো? না পারলে এটার জন্য করণীয় কি? পারবো না। এটার জন্য করণীয় হলো, যেভাবে বসে আছেন এভাবে বসে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না। আমি আশাবাদী, আবার বলতেছি আমি আশাবাদী। আপনাদের এই মজমাটা দেখে খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে ধৈর্য সহকারে বসে আছেন, আমার আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই মাহফিলটাকে আপনাদের হেদায়েতের জরিয়া বানায় দেন। সকলে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগিচা, এই সময়টুকু দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই সময়টুকে জান্নাতে যাওয়ার ওয়াসাইল বানায় দেন। সকলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে এই হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হে আমার উম্মত, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, বেশি বেশি ইস্তেগফার করো। আমি নবী দৈনন্দিন, প্রত্যেক দিন, এভরিডে, একবার নয়, দুইবার নয়, আল্লাহর কাছে 100 বার ক্ষমা প্রার্থনা করি। কয়বার? মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর পিছনের গুনাহ নাই, সামনের গুনাহ নাই। যার পিছনের গুনাহ নাই, যার সামনেও গুনাহ নাই, তার যদি দৈনন্দিন 100 বার তওবা লাগে, আপনার আমার কতবার লাগবে বলেন তো? কতবার লাগবে? হিসাব আছে কোনো? মুহাদ্দিসিনে কিরাম লেখেন, নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপর নবী 100 বার কেন তওবা করতেন? মাকসাদ ছিল, হে গুনাহগার উম্মত, আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপর যদি আমি নবী 100 বার তওবা করি, তোমার হাঁটতে গেলে গুনাহ, বসতে গেলে গুনাহ, তাকাইলেও বেগার নারীর দিকে চক্ষু পড়ে যায়, জিনার গুনাহ হয়ে যায়, বেপরদার গুনাহ, সুদের গুনাহ, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের গুনাহ, তাহলে বুঝে নাও, তাহলে একটু হিসাব মিলা নাও, তোমার আমার কতবার তওবা করা দরকার।
আল্লাহ রাব্বুল ইজ্জত এই তওবার দরজাকে খোলা রাখবেন অতদিন পর্যন্ত যতদিন এই সূর্যটা পূর্ব দিগন্ত থেকে উদিত হবে, পশ্চিমে যায় অস্তমিত হবে। যেদিন এমন একটা সময় আসবে পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় হবে, সেদিন আর তওবা হবে না। আর যেই সকল লোকদের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে এটাই তার জন্য কিয়ামত। তার তওবা ওই সময় কি হবে না? কবুল হবে না, কবুল হবে না। মৃত্যুর কোন সময় কার আসবে জানা আছে? আজরাইল কি কারোর কাছে ঘুষ ঠুস নিয়ে চিঠিপত্র দিচ্ছি নিয়ে তোর এতদিন বাকি আছে, চিন্তা করিস না, আকাম চুকাম যা আছে সব কর, বুঝ মানে যেদিন তোর মারা হবে এর আগে তার মেসেজ দেব, তুই তওবা করে লাগবি। কেউ আসছে রে মন? প্রখ্যাত বুজুর্গগণ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, চারটা মাযহাব সারা ওয়ার্ল্ডে প্রসিদ্ধ, অন্যতম একজন ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার মধ্যে রাসূলের হাদিসের দর্শ দেন। দীর্ঘ লম্বা সময় মদিনায় অতিক্রম করতেছেন, ভয়ে ভয়ে হজ করার জন্য যান না। তার মনের তামান্না, মনের আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, আমার মৌতটা যেন মদিনার নবী যে জমিনে শুয়ে আছে ওই জমিনেই জানি হয়। ইমাম মালিক একটা তামান্না, নবীর প্রতি প্রেম ভালোবাসা, দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কখনো মদিনার মাটিতে জুতা দিয়ে পাও পাঠান নাই, জুতা পরেন নাই, নবীর মাটি, নবী এখানে পাও ফেলাইতে পারে, এজন্য ইহতিরামের খাতিরে কখনো জুতা পরিধান করেন নাই। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মনে একটা তামান্না যে আমি যদি জানতাম আমার হায়াতটা কয়দিন বাকি আছে, এটা যদি আমি জানতাম, বুঝতাম, তাহলে ফাঁক দিয়ে দৌড় দিয়ে একটা বাইতুল্লাহের তওয়াফ কইরা একটা হজ করে আসতে পারতাম। অনেক দিনের তামান্না, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা ঘুমায়া গেলেন। হঠাৎ মদিনার নবী ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের যুগে দিদার দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সরাসরি ইমাম মালিকের সাথে রাসূলের সাথে স্বপ্নের যুগে দেখা হয়ে গেল, কথোপকথন হলো। ইমাম মালিক চিন্তা করতেছে এই তো সুযোগ, আল্লাহ রাসূলের থেকে আমি আমার হায়াতটা কতদিন বাকি আছে একটু শুনিয়া, যদি শুনি যে 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর আছে, তাহলে আমি একটু হজটা করে আসবো। এই কথা ভেবে চিন্তা করে তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক আপনার একজন নগণ্য প্রেমিক, জানতে চাই আমার হায়াতটার কতদিন বাকি আছে। হুজুর চলে আসছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। মুসলমান ভাইরা আমার সংক্ষেপে একেবারে বলব, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলকে প্রশ্ন করলেন। রাসূল ইমাম মালিকের কথার কোনো উত্তর দিলেন না, জাস্ট শুধু 5টা আঙ্গুল দেখা দিলেন। কয়টা আঙ্গুল? একেবারে সংক্ষিপ্ত করে দিব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে ওঠার পর পরেশান হয়ে গেলেন। আমার হায়াত কি 5 দিন বাকি আছে, না 5 ঘন্টা, নাকি 5 বছর, নাকি কয় বছর, আমি তো কিছুই বুঝলাম না। 5 আঙ্গুল রাসূল কি বুঝাইলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারক মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিলেন। খাদেমকে বলে দিলেন, খাদেম খবরদার, আমি যেই স্বপ্ন দেখেছি ইমাম মালিক এটা বলবা না। যে বলবাম মদিনার একজনের স্বপ্নে দেখছে রাসূল তাকে 5টা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি হবে? মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খাদেম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে একজনের রাসূল 5টা আঙ্গুল দেখাইছে, এটার ব্যাখ্যা কি হবে একটু বলে দেন। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, আগে বলো এই স্বপ্ন কে দেখছে? স্বপ্নে যে ব্যক্তি দেখে, ব্যক্তির কারণে অনেক কিছু
তারতম্য, অনেক পার্থক্য ডিভাইড হয়ে যায়। দেওয়ানবাগী যদি দেখে রাসূলকে আবর্জনা ময়লার মধ্যে বসে আছে, পড়ে আছে, তাহলে বুঝতে হবে এই স্বপ্ন কোন ওহীর স্বপ্ন না, আল্লাহ প্রদত্ত স্বপ্ন না, এগুলো হলো শয়তানের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার বন্ধুরা, এবার মুহাম্মদ ইবনে সিরিন বলতেছেন, না না, যদি নাম না বলতে পারো এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলতে পারবো না। আগে